নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ দত্ত। আসন্ন 2026-এর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদেরকে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আজ আপনাদের সুবিধার্থে কিছু উপপাদ্য এবং প্রয়োগের আমি একটা সাজেশন তৈরি করার চেষ্টা করেছি। জানি না আপনাদের কত সাহায্য করতে পারবো। তাও একবার দেখে নিন, আমি এখানে পাতা নাম্বার লিখে দিয়েছি। হ্যাঁ, 285 পাতার থেকে 49 নম্বর উপপাদ্য। এখানে 5টা উপপাদ্যের সাজেশন দিয়েছি। এই 5টা তো পড়বেনই, তারপরে যদি মনে হয় আরও কিছু পড়বেন তো পড়তে পারেন, কিন্তু এই 5টা পড়তেই হবে। তারপরে আমি প্রয়োগেরও 5টা দিয়েছি। এর মধ্যে শুধু সবগুলোই বইয়ের মধ্যে করেই দেওয়া আছে। এই 5 নম্বর প্রয়োগটা সম্ভবত বইয়ের মধ্যে করে দেওয়া নেই, সে কারণে আমি এখানে গোল মার্ক করে রেখেছি। যদি কারো মনে হয় যে এটা দরকার আপনাদের কাছে নেই, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই এটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তারপরে আরেকটা আমাদের উপপাদ্য প্রয়োগের সাথে সাথে মাধ্যমিকে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়ায়, আমি কোন সম্পাদ্যটা করব। তো সম্পাদ্য আমি 3খানা সম্পাদ্য আপনাদের দিলাম এবং সবার প্রথমে যেটা করবেন সেই অনুযায়ী সাজিয়েছি। সবার প্রথমে পরিবৃত্ত করবেন, তারপরে স্পর্শক করবেন, তারপরে মধ্য সমানুপাতিক। মধ্য সমানুপাতির মধ্যে √21, √23, এই টাইপের জিনিসগুলো আপনাদের করতে হবে। তাহলে এটা আপনারা বুঝতে পারছেন যে কী করে কী করব, কী করে কী না করব। আর আপনারা তো জানেনই মাধ্যমিক পরীক্ষায় কী আসে কী না আসে, এতদিনে আপনাদের শিক্ষকরা আপনাদের জানিয়ে দিয়েছে। যেমন ধরেন 11 পাতার সমাধান থেকে 11 পেজের যে সমাধানগুলো আছে ওদের মধ্যে থেকে একটা সমাধান আসার তীব্র সম্ভাবনা থাকে। সবগুলোই করতে হবে, যেটা এখানে 3 নম্বরের জন্য থাকে। আর এই উপপাদ্য প্রয়োগ তো আমি আপনাকে বললাম, এ কটা যদি করা হয়ে থাকে তারপরে অন্যদিকে আগান, নতুবা এটুকুই শেষ করতে পারেন। যদি আর সম্ভব না হয়, সম্ভব হলে অবশ্যই সবগুলো করে যাবেন, যতগুলো করবেন ততই ভালো। তো এই কটা উপপাদ্য, এই কটা প্রয়োগ বন্ধুরা অবশ্যই করবেন। 5 নাম্বারটা বইয়ের মধ্যে সম্পাদন করে দেওয়া নেই। যদি কারো প্রয়োজন হয় আমাকে বলবেন কমেন্টে, আমি অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর যেটা আমি আপনাদের সম্পাদ্যের কথা বললাম, একই কথা বললাম। একই রকমভাবে আমি খুব রিসেন্টলি আমার কিছু ছাত্রছাত্রীদের একটা এক্সাম নিয়েছিলাম। তো তার কোশ্চেনটা আমার মনে হলো আপনাদেরকে দেওয়া দরকার। তো এরকম টাইপের একটা কোশ্চেন আমি বানিয়েছিলাম। এক্স্যাক্টলি মাধ্যমিকের মতো বানাতে পারিনি যদিও, তাও মোটামুটি আপনারা দেখবেন, হয়তো আপনাদের সাহায্য হতে পারে। এখানে আপনারা যত কটা দেখতেছেন সবগুলো আমি 2 মানের কোশ্চেন করেছি। 2 মানের কোশ্চেনই 15টা দিয়েছি। তাহলে এখানে হলো টোটাল 30 নাম্বার। আপনারা দেখে নিয়েছেন, একবার বাড়িতে করার চেষ্টা করবেন। তারপরে এদিকে আপনারা দেখেন, এদিকে আপনারা দেখে নেন, এদিকে আমি অনুপাত সমানুপাতের অঙ্ক রেখেছি, দ্বিঘাত করণী রেখেছি। হ্যাঁ, এই যে আমি যেটা 11 পেজের আপনাদের যে সমাধান করার কথা বললাম, এটা সেটা আছে। আমাদের একটা ত্রিকোণমিতি আমি দিয়েছি। তারপরে আপনাদের অংশীদারি কারবার, এখন পর্যন্ত অংশীদারি কারবারের অঙ্ক আসেনি এমন ঘটনা হয়নি। প্রত্যেকবারই একটা না একটা অংশীদারি কারবারের অঙ্ক এসেছে এবং আমাদের করতে হচ্ছে। ঠিক আছে, এটা ভেদ গেল। তো এই টাইপের অঙ্কগুলো আমি রেখেছি। হ্যাঁ, যদি কোনো অঙ্ক পারেন না তো আমাকে জানাবেন, আমি দেখি। আর এখানে তো মধ্যমা আর আর ওজাইবও একটা এমন একটা আমাদের পরীক্ষার হলে পয়েন্ট, যেটা প্রত্যেকবার আসছে এবং আমাদের করতেই হচ্ছে। হ্যাঁ, যেটা কিনা আমাদের অ্যাট লাস্ট রাশিবিজ্ঞান 26 নম্বর লেসনের থেকে যে 4টা পোর্শন আমাদের থাকে, সেই 4টার মধ্যে ওজাইব একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বন্ধুরা, করতেই হবে, ছাড়া যাবে না। 4 4 8 নম্বর মাধ্যমিকেও দিয়ে থাকে। হ্যাঁ, আর এটা তো তোমরা দেখে বুঝতেই পারছো যে 29 নম্বর পেজের যে অঙ্কগুলো আছে আমাদের ফার্স্ট লেসনের, হ্যাঁ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সেখানের অঙ্ক, এটা 29 পেজের একটা অঙ্ক। এরকম টাইপের কিছু অঙ্ক আমরা রেখেছি, আপনারা আমার কোশ্চেনটা আবার দেখে নিতে পারেন। আবার তারপরে দেখুন এখানে কিছু প্রয়োগ রেখেছি, এখানেও জ্যামিতি রেখেছি, একটা মধ্য সমানুপাতি 21 যেটা আছে না সেটা রেখেছি। এখানেও আমি পরিবৃত্ত রেখেছি, মধ্য সমানুপাতিটা রেখেছি, স্পর্শকটা আমি আমার পরীক্ষায় রাখিনি। আপনারা করে যাবেন, উপকার হতে পারে। তো এটুকুই আমাদের যেটা মেন কথা, এর অবশ্যই করে যেতে হবে। আর এই সময় ভালো করে দেখে নিন, যদি মনে হয় যে এটা একবার আপনারা নিজেরাও পরীক্ষা দেবেন। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা হলে কিন্তু আসে বন্ধুরা, এটা একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, তারপরে দ্বিঘাত করণী থেকে এরকম আসে, কিংবা x = 2 + √3, আমাদের বার করতে হবে x + 1/x, এরকম টাইপেরগুলো কিন্তু পরীক্ষা হলে আসে, বার করতে হবে। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো আপনাদের খুবই মনে রেখে কাজ করতে হবে। আর পরীক্ষা দেওয়ার সময় মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবেন, কখনও তাড়াহুড়া করতে যাবেন না, তাড়াহুড়া করতে গেলেই ভুলটা হবে। বাই চান্স দেখা গেলো পরীক্ষা হলে এমন কিছু হলো যে আপনাদের কোনো একটা অঙ্ক মিলছে না,
তো ওই অঙ্কটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে আমার যেটা ব্যক্তিগত অভিমত, আপনারা সামনের অন্য অঙ্কতে এগিয়ে যাবেন। সময় যখন পাবেন লাস্টে ওই অঙ্কটা আবার দেখবেন ঠিক হয়ে গেছে। আমার শুভকামনা রইল। আজ এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে, সমাধান করতে হবে বলে আপনাদের মনে হয়, তবে আমাকে নিশ্চয়ই জানাবেন। আমি সমস্যাটির সমাধান করে দেওয়ার চেষ্টা করব।